গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো চলো, আজকের দিনটা ঘুম থেকে উঠে পড়লাম। উঠে একটু ঠাকুর প্রণাম সেরে চলে গিয়েছিলাম চান করতে আর ব্রাশ করতে। এই দেখো, ঘুম থেকে ঠাকুর প্রণাম করে এসে ব্রাশ করলাম আর চান করলাম। করার পর একটু থাইরয়েডের ওষুধ আর প্যানফর্টি খেয়ে নিয়েছিলাম। এরপর ছিল পুজো করার পালা, তাই চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। এই দেখো, এরপর ঠাকুর ঘরে পুজো সেরে আমরা জলখাবার খেয়ে রান্না করার পালা ছিল। তো মা বলেছিল আজকে লাউয়ের কোপ্তা বানাবে। মাসির ফোন এসে গিয়েছিল, তাই মা কথা বলছিল আর আমি এই গ্রেটারটা দিয়ে লাউটা গ্রেট করে নিচ্ছিলাম। এটা তোমরা আগেও দেখেছো, যেটা আমি ডিডি মার্ট থেকে কিনেছিলাম আর তোমাদের দেখিয়েওছিলাম। এরপরে যে লাউয়ের খোসাটা বেরিয়েছিল, এটা খেতে আমারও খুব ভালো লাগে, সবাই ভালোবাসে। তার জন্য লাউয়ের খোসাটাও আমি কেটে নিচ্ছিলাম। মা একটু পোস্ত দিয়ে লাউয়ের খোসাও ভেজে দেবে তার জন্য। আর ওদিকে যে লাউটা কেটেছিলাম, ওটা আমার নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মেখে রেখে তার জলটাকে ভালো করে নিগড়ে নিয়েছিল। আর তারপরে ওর মধ্যে দিয়েছিল একটু জোয়ান, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, তার সাথে নুন, আর তার সাথে দিয়ে দিয়েছিল একটু বেসন। তাই মাকে ওটাই জিজ্ঞেস করে নিচ্ছিলাম কীভাবে মা বানায় আর কি কি দেয়। তো তোমরাও জেনে নিলে, বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারো। আর তার সাথে মা উপর থেকে দিয়ে দিয়েছিল একটু কাসুরি মেথি। এই দেখো, মা কাসুরি মেথিটা উপর থেকে দিয়ে দিয়েছিল। আর এইভাবে মাখাটা কমপ্লিটও হয়ে গেছিলো। আর মাখা কমপ্লিট হয়ে যেতে কড়াই, আগুনটা গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়াইতে একটু তেলও দিয়ে দিয়েছিলাম। আর তেলটা গরম হচ্ছিল, ততক্ষণ মা বড়াগুলো ভাজার জন্য অপেক্ষা করছিল। তো সর্ষে তেলটা যখন গরম হয়ে গেল, তখন এই দেখো মা বড়াগুলো, কোপ্তাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছে একটু গোল করে। এই দেখো কতগুলো কোপ্তা ভেজে নিচ্ছে। একদিকে পাশের গ্যাসের মধ্যে এই কোপ্তার বড়াগুলো ভাজা হচ্ছিল, আরেকদিকে হচ্ছিল একটু মুসুরির ডাল সেদ্ধ। আর যে লাউয়ের খোসাটা আমি কেটে রেখেছিলাম, ওটা ধুয়ে নিয়েছিলাম। আর ধোয়ার পরে মা বলল যে কোপ্তাটা যখন ভাজা হয়ে গেছে, আগে লাউয়ের তরকারিটা বসিয়ে দেবো। তার জন্য শুকনো লঙ্কা আর গোটা সর্ষে তেলের মধ্যে দিয়ে তার ওপর থেকে ধুয়ে রাখা যে লাউয়ের খোসাটা ছিল ওটা দিয়ে দিল। এটা দেওয়ার পরে মা কী কী দিয়েছিল এর উপর আমি তোমাদের বলে দিচ্ছি। এর উপরে দিয়েছিল একটু নুন, তার সাথে দিয়ে দিয়েছিল একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছিল একটু হলুদের গুঁড়ো। তো এটা না ভালোভাবে ভাজার পর তুলে নিয়েছিল, লাস্টে একটু পোস্ত দিয়ে দিয়েছিল। আর আলু ভাজা হচ্ছিল কোপ্তার জন্য, আর আমি ততক্ষণ একটু টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মশলাটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর যে আলুটা ভাজা হচ্ছিল, ওর মধ্যে মা একটু ধনে গুঁড়ো, হিং, লঙ্কার গুঁড়ো, গরম মশলা এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিল। আর একদিকে হচ্ছিল আমাদের ভাত। অনেক দিন কিন্তু আমাদের বাড়ির সেদ্ধ চাল খাইনি। শ্বশুরবাড়িতে আসার পর থেকে এইভাবে আতপ চালই খাচ্ছি, কিন্তু খেতে খুব ভালোই লাগে। এরপর মা যখন আলুটা কষিয়ে নিয়েছিল, তার মধ্যে যে আমি মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিল। আর রান্না হতে হতে যে বড় বিপদ থেকে আমরা বেঁচেছিলাম সেটা তোমাদের বলবো। এই দেখো, এতগুলো কাঁচ যে দেখতে পাচ্ছ তোমরা, যেগুলো টুকরো টুকরো হয়ে পড়ে আছে, এটা কিন্তু আমাদের রান্নাঘরের পাশে যে দরজা আছে, ওই দরজা থেকে হঠাৎ করে ভেঙে পড়েছিল। আসলে জোরে হাওয়া দেওয়ার জন্য দরজাটা জোরে লাগার পরে পুরো কাঁচ টুকরো হয়ে ভেঙে পড়েছিল। এটা হলো আমাদের রান্নাঘরের দরজা, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে ওই কাঁচটা পুরোটা ভেঙে পড়েছিল। পাশে আমি আর মা ছিলাম। যদি ভেঙে আমাদের ওপর পড়তো তাহলে কিন্তু খুব বড় বিপদ হতো। কিন্তু মা বলে যে কোনো বিপদ যদি থাকে সেটা নাকি কাঁচের উপর দিয়ে ভেঙে চলে যায়, তাই আমাদের বিপদটাও কেটে গিয়েছিল। এরপর চলে গেছিলাম একটু ব্যালকনিতে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। ব্যালকনিতে দাঁড়াতে দাঁড়াতে আমি একটু নখ কাটার ছিল, তো নখটাও কেটে নিচ্ছিলাম। এর দেখো কত সুন্দর হাওয়া চলছিল ব্যালকনিতে। আর নখ কাটার পরে আমার কিছু ভিডিও শ্যুট করার ছিল ইনস্টাগ্রামে রিলসের জন্য, তার জন্য আমি কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, তার ক্লিপ তোমাদের সাথে দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু।